আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছি। গত ক্লাসে আমরা ভেরিয়েন্সের দুটো নিয়ম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা তার উপরে ভিত্তি করে একটা পূর্ণাঙ্গ ম্যাথ করছি, যে ম্যাথটার মধ্যে ভেরিয়েন্স আছে। তাহলে শুরু করছি। প্রবলেম 3। এখানে বলা হচ্ছে কি, বিগিনিং ইনভেন্টরি নীল দেওয়া আছে, সেলস ইউনিট আছে 6000, প্রোডাকশন করেছি আমরা 9000, সেলিং প্রাইস হচ্ছে একটা পণ্য আমরা বিক্রি করেছি এখানে 25 টাকা, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স পার ইউনিট দেওয়া আছে 12 টাকা। ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি এক্সপেন্স দেওয়া আছে 12 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট দেওয়া আছে 4 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল ভ্যালু দেওয়া আছে 30,000 টাকা। তো আমরা গত ক্লাসগুলোতে বলেছিলাম যে একই ব্যয়ের যদি পার ইউনিট দেওয়া থাকে, পাশাপাশি তার টোটাল ভ্যালুটা দেওয়া থাকে, তাহলে সেই ব্যয়ের জন্য ভেরিয়েন্স আছে বা থাকতে পারে আমরা ধরে নেব। তাহলে এই অঙ্কে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এই ব্যয়টার পার ইউনিট দেওয়া আছে এবং তার টোটাল ভ্যালুটাও দেওয়া আছে। তাহলে আমরা বুঝে ফেললাম এই অঙ্কে এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের জন্য ভেরিয়েন্স থাকতে পারে। এরপরে দেওয়া আছে কমার্শিয়াল এক্সপেন্স, যেটা সম্পূর্ণ ফিক্সড। কমার্শিয়ালকে আমরা বলেছিলাম এটাকে আমরা সেলিং এক্সপেন্স বলি, অথবা অপারেটিং এক্সপেন্স, পিরিয়ডিক কস্ট, এই নামগুলো আমরা বলতে পারি। রিকোয়ারমেন্ট বলেছে আমাদেরকে আগেরগুলোই, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, অ্যাপ্লাইং ডিরেক্ট অ্যান্ড অ্যাবজেকশন কস্টিং সিস্টেম। আর 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটা আমরা সবাই জানি, খুব সহজ জিনিস একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা। তাহলে আমরা প্রথমে আসি, আমরা দুটো ইনকাম স্টেটমেন্ট করছি এখানে। আর এই দুটো ইনকাম স্টেটমেন্ট করার জন্য আমরা আগে থেকে বলেছি দুটো সাপোর্টিংয়ের প্রয়োজন। সে সাপোর্টিং কাজগুলো আমরা করে ফেলি। আশা করছি এগুলো আমরা অনেক শিখেছি। আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করা, অর্থাৎ একটা পণ্য প্রডিউস করতে তার পিছনে আমাদের যে ব্যয়গুলো হয় সেটা আমাকে বের করতে হবে। তো এখানে প্রোডাকশন কস্ট পার ইউনিটে কী কী ব্যয়গুলো আসবে? ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট, অর্থাৎ জাস্ট প্রোডাকশন কস্টগুলো এখানে আসবে। আসলো ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট অর্থাৎ ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমেও আসবে, আবার ডিরেক্ট কস্টিং সিস্টেমেও আসবে। তারপর এখানে আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে পার ইউনিট, অ্যাবজর্পশন কস্টিংয়ে আসবে এটা, কিন্তু এটা ডিরেক্ট কস্টিংয়ে আসবে না। এগুলো আমরা শিখেছি কেন আসবে না। এটা ফিক্সড কস্ট আর এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্টিং। আর ভেরিয়েবল কস্টিং আমরা জানি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা বিবেচনা করা হয় না। তাহলে আমরা দেখলাম তাহলে এখানে অ্যাবজর্পশন কস্টিংয়ে একটা পণ্য প্রডিউস করতে ব্যয় ধরা হয়েছে 16 টাকা, আর ডিরেক্ট কস্টিংয়ে একটা পণ্য প্রডিউস করতে ব্যয় ধরা হয়েছে এখানে 12 টাকা। আমরা আরেকটা সাপোর্টিং করে বলেছিলাম যে আমাদের প্রশ্নে 4টা প্রোডাক্ট থাকার কথা, ওপেনিং, ক্লোজিং, প্রোডাকশন, সেলস। এই 4টা প্রোডাক্ট থেকে যদি কোনো একটা প্রোডাক্ট মিসিং থাকে, প্রশ্নে দেওয়ার না থাকে, সেই প্রোডাক্টটা আমরা বের করে নেব। তা আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি বিগিনিং ইনভেন্টরি নীল, সেলস ইউনিট 6000, প্রোডাকশন দেওয়া আছে 9000। তার মানে হচ্ছে 3টা প্রোডাক্ট দেওয়া আছে, একটা প্রোডাক্ট দেওয়া নেই, সেটা হচ্ছে ক্লোজিং ইউনিটস। কতগুলো পণ্য আমার হাতে আছে, অন হ্যান্ড আছে, সেটা কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে আমরা এটা সবাই বের করা শিখেছি, আগে থেকে শিখেছি কীভাবে বের করতে হয়। ক্লোজিং ইউনিট সমান হচ্ছে ওপেনিং ইউনিটস প্লাস প্রোডাকশন মাইনাস হচ্ছে সেলস, যোগ বিয়ে করে আমরা পেয়ে গেলাম ক্লোজিং ইউনিট কতগুলো, 3000 ইউনিটস। তাহলে আমরা আগে থেকেই বলেছি যে এখানে দুটো ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমার দুটা সাপোর্টিং কাজ করে ফেলতে হয়। একটা হচ্ছে প্রোডাকশন কস্ট পার ইউনিট, আর একটা হচ্ছে যদি কোনো প্রোডাক্ট মিসিং থাকে এই 4টা প্রোডাক্টের মধ্যে ক্লোজিং, ওপেনিং, প্রোডাকশন, সেলস, যেটা মিসিং থাকবে আমরা সেই প্রোডাক্টটা বের করে নিব। তাহলে এখানে আমরা কী পেলাম? অ্যাবজর্পশন কস্টিং হচ্ছে 16 টাকা, ডিরেক্ট কস্টিং হচ্ছে 12 টাকা, আর ক্লোজিং ইনভেন্টরি আমরা এখানে পেলাম 3000 ইউনিটস। তাহলে আমরা মূল অঙ্কে চলে আসি। এখানে আমি প্রশ্নটা আবার নিয়ে এসেছি যেন তথ্যগুলো আমরা চোখের সামনে দেখতে পাই। তাহলে আমরা প্রথমে শুরু করছি ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, অথবা এটাকে বলা হয় ফুল কস্টিং, অথবা বলা হয় হিস্টোরিক্যাল কস্টিং মেথড। সেই মেথডে শুরু করছি। নিয়ম অনুযায়ী প্রথমে কী লিখতে হয়? সেলস রেভিনিউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে বিক্রি করাচ্ছি কতগুলো, 6000, আর একটা পণ্যের বিক্রি মূল্য হচ্ছে 25 টাকা।
তাহলে আমরা গুণ করলেই টোটাল বিক্রয় মূল্যটা পেয়ে যাব 1,50,000 টাকা। তার থেকে আমরা বিয়োগ করি কস্ট অফ গুডস সোল্ড, আর এই কস্ট অফ গুডস সোল্ড বের করে আমরা অনেক শিখেছি, আলাদা করে আমরা ক্লাস দিয়েছি। এখানে কি করতে হয়, ওপেনিং ইনভেন্টরি লিখতে হয়, তার সাথে প্রোডাকশন কস্ট যোগ করতে হয়, বিয়োগ করতে হয় ক্লোজিং ইনভেন্টরি। আর এখানে যেহেতু আমরা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে করছি, এখানে আমরা গুণ করব 16 টাকা দিয়ে। অর্থাৎ এখানে যদি দেখি আমরা ওপেনিং ইনভেন্টরি নীল ছিল, আমরা এখানে প্রোডাকশন কস্ট প্রডিউস করেছিলাম কতগুলো 9,000, আর একটা পণ্যের জন্য উৎপাদন ব্যয় হয়েছিল এখানে 16 টাকা। অ্যাবজর্পশন কস্টিং মেথডে আমরা দেখেছি, কিছুক্ষণ আগে আমরা সাপোর্টিং কাজটা করেছিলাম, সেখানে একটা পণ্য প্রডিউস করতে আমাদের ব্যয় হয়েছিল 16 টাকা, সেটা আমরা দেখেছি। তাহলে গুণ করলে পেয়ে গেলাম প্রোডাকশন কস্ট। তার থেকে আমরা বিয়োগ করব ক্লোজিং ইনভেন্টরি। এখানে ক্লোজিং ইনভেন্টরি ছিল 3,000, আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম, আর একটা পণ্যের জন্য ব্যয় হচ্ছে 16 টাকা, গুণ করলে আমরা পেয়ে গেলাম ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি। এটা যোগ বিয়োগ করার পরে কী পেলাম, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড। এখন আমরা আসি, এখানে আমরা বলেছিলাম যে যদি কোনো কস্টের পার ইউনিট কস্ট এবং টোটাল ভ্যালু দেওয়া থাকে, তাহলে ওই কস্টের জন্য, ওই ব্যয়ের জন্য ভেরিয়েন্স থাকতে পারে, আর সেই ভেরিয়েন্সটা আমরা যোগ বিয়োগ করব কস্ট অফ গুডস সোল্ডের সাথে। এগুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি। তাহলে এই অঙ্কে যেহেতু আমরা জানি, দেখলাম যে এখানে একটা ভেরিয়েন্স থাকতে পারে, যেহেতু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডে পার ইউনিট দেওয়া আছে এবং তার আবার কী দেওয়া আছে, টোটাল ভ্যালু দেওয়া আছে, তাহলে এই অঙ্কের এই ব্যয়টার জন্য ভেরিয়েন্স থাকতে পারে। সেজন্য আমরা একটা ওয়ার্কিং করে দেখব ভেরিয়েন্স আছে কি না। তাহলে এখানে ভেরিয়েন্সটা বের করতে হয় কীভাবে, প্রথম লিখতে হয় আনুমানিক ব্যয় অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, সেটা কীভাবে লিখতে হয়, অ্যাকচুয়াল প্রোডাকশন যা আছে কতগুলো এখানে 9,000, এর সাথে গুণ করতে হয় কি কস্ট পার ইউনিট, অর্থাৎ যে ব্যয়টার দেওয়া আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সেটার পার ইউনিট 4 টাকা। তার মানে হচ্ছে আমরা অনুমান করেছি যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অনুমান করেছি ব্যয় হবে 34,000 টাকা, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে কত, 30,000 টাকা। তার মানে প্রকৃতপক্ষে খরচ হয়েছে 30,000 টাকা। তাহলে আমরা অনুমান করেছিলাম খরচ হবে 36,000, প্রকৃতপক্ষে খরচ হয়েছে কত, 30,000। তাহলে আমাদের অনুমানটা কম হয়েছে না বেশি হয়েছে, অর্থাৎ প্রকৃত যে খরচ হয়েছে তার বিপরীতে আমরা অনুমানটা বেশি করেছি নাকি কম করেছি। যেহেতু বেশি করেছি আমরা অনুমানটা, তাহলে আমরা কী লিখবো এখানে, ওভার অ্যাপ্লাইড। আমরা এখানে অনুমান করেছি 36,000 আর প্রকৃত ব্যয় হয়েছে 30,000, অর্থাৎ আমার অনুমানটা এখানে বেশি ছিল, ওভার অ্যাপ্লাইড। কয় টাকা বেশি ছিল, 6,000 টাকা। তো এই ওভার অ্যাপ্লাইডটা এখানে কী করতে হয়, বিয়োগ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে বিয়োগ করে দিলাম। তাহলে যোগ বিয়োগ করে যেটা পাওয়া যাবে তাকে বলা হবে অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড। অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা কি বুঝলাম, প্রথমে দেখতে হবে অঙ্কে ভেরিয়েন্স আছে কি না, এরপর সেই ভেরিয়েন্সটা দেখতে হবে কোন ধরনের ভেরিয়েন্স। যেহেতু এটা ফিক্সডের ভেরিয়েন্স, এটাকে আমরা কি বলি, আন্ডার অথবা ওভার অ্যাপ্লাইড বলি। আর যেহেতু ফিক্সড কস্টের ভেরিয়েন্স, সেটা কোথায় আসবে, শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ে আসবে, এটা কিন্তু ভেরিয়েবল কস্টিং বা ডিরেক্ট কস্টিংয়ে আসবে না। এগুলো কিন্তু আমরা গত ক্লাসগুলোতে অনেকবার রিপিট করেছি, অনেকবার শেখার চেষ্টা করেছি। তাহলে এখানে বিয়োগ হলো কি, ওভার অ্যাপ্লাইড অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এটা কিন্তু আমরা যখন ডিরেক্ট কস্টিং করতে যাব তখন কিন্তু এটা এখানে সেখানে আসবে না, কারণ হচ্ছে ডিরেক্ট কস্টিংয়ে এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটাই বিবেচনায় আসে না, তাহলে তার ভেরিয়েন্সটাও সেখানে বিবেচনায় আনা যাবে না। এরপর আমরা জানি সেলস থেকে যদি আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই, যেটা পাওয়া যায় তাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বিয়োগ করি কমার্শিয়াল এক্সপেন্স, অর্থাৎ সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যেটা সে অংশটা হয় দুইটা, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে ফিক্সড। আমরা দেখতে পাচ্ছি সেটা শুধু একটাই দেওয়া ছিল কমার্শিয়াল, ফিক্সড ভেরিয়েবল ছিল না, না থাকলে আমরা লিখেছি জাস্ট 4টা মুখস্থ রাখার জন্য, না লিখলে আবার দেখা যাবে 4টা মুখস্থ থাকবে না। আরেকটা অংশ ফিক্সড, সেটাও লিখলাম 12,000। এরপরে কন্ট্রিবিউশন মার্জিন থেকে যখন আমরা এই কমার্শিয়াল টোটাল ভ্যালুটা মাইনাস করে দিব, তাহলে আমরা পেয়ে যাবো এখানে নেট অপারেটিং প্রফিট। তাহলে এই অঙ্কটার মধ্যে বাড়তি কাজ হচ্ছে কি আমাদের জন্য, ভেরিয়েন্স। ঠিক আছে, তাহলে আমরা ভেরিয়েন্স কখন থাকবে প্রশ্নে গত ক্লাসগুলোতে শিখেছি।
কখন বুঝবো, একটা প্রশ্ন দেখলে আমরা কখন বুঝবো এই অঙ্কে ভেরিয়েন্স আছে বা এই অঙ্কে ভেরিয়েন্স নাই। আর সেই ভেরিয়েন্সটা যোগ বিয়োগ করবো আমরা কার সাথে? কস্ট অফ গুডস সোল্ডের সাথে। যদি ভেরিয়েবল কস্ট হইতো, ভেরিয়েবল ফ্যাক্টরি কস্ট থেকে যদি ভেরিয়েন্স আসতো, তাহলে আমরা নাম দিতাম ফেভারেবল অথবা আনফেভারেবল। এখানে যেহেতু ফিক্স ফ্যাক্টরি ওভারহেড থেকে আসছে ভেরিয়েন্সটা, এই জন্য আমরা নাম দিয়েছি ওভার অ্যাপ্লাইড অথবা আন্ডার অ্যাপ্লাইড। তাহলে এখন আমরা যদি আসি পরের যে সিস্টেম, অর্থাৎ ডিরেক্ট কস্টিং সিস্টেম মেথড। তো এখানে যেহেতু আমরা বলেছি এই যে ভেরিয়েন্সটা, এটা হচ্ছে ফিক্স ফ্যাক্টরি কস্টের ভেরিয়েন্স, এটা কিন্তু ডিরেক্ট কস্টিংয়ে আসবে না। তার মানে হচ্ছে ডিরেক্ট কস্টিংটা আগের নিয়মেই, চার্ট আগের নিয়মে, জাস্ট আমরা এখানে দেখে দেখে মানগুলা বসাই দিব। সেলস করেছি একইভাবে 1,50,000 টাকা লিখলাম, তার থেকে মাইনাস করব আমরা ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। একইভাবে আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করব, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানে আমরা একটা পণ্যে ব্যয় ধরা হয়েছে 12 টাকা, গুণ করতে হবে এখানে 12 টাকা দিয়ে। যোগ বিয়োগ করলে আমরা কী পেয়ে গেলাম? কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম। এটা যদি আমরা সেলস রেভিনিউ থেকে বাদ দিই তাহলে পাওয়া যাবে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। প্রশ্নে দেখতে পাচ্ছি মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের কোনো ধরনের ভেরিয়েবল কস্ট দেওয়া ছিল না, নীল লিখলাম। গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন থেকে যখন এই ভেরিয়েবল মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ বিয়োগ করব আমরা, যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে আমরা বিয়োগ করব ফিক্সড কস্ট। প্রশ্নে যতগুলো ফিক্সড কস্ট রয়েছে সবগুলো ফিক্সড কস্ট আমরা এখানে বিয়োগ করব। তা আমরা দেখতে পাচ্ছি এখানে ফিক্সড কস্ট রয়েছে, এই যে একটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রয়েছে 30,000 টাকা লিখলাম, 30,000 টাকা। আর একটা ফিক্সড রয়েছে কমার্শিয়াল এক্সপেন্স, ফিক্সড বলেই দিয়েছে 12,000 টাকা লিখলাম। যোগ করলে পেয়ে গেলাম টোটাল ফিক্সড কস্ট। কন্ট্রিবিউশন মার্জিন থেকে এই ফিক্সড কস্টটা বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নেট অপারেটিং প্রফিট। তাহলে খুবই সহজ অঙ্ক শিখে ফেললাম আমরা। আশা করছি এই ধরনের ম্যাথগুলো আমাদের আর প্রবলেম হবে না, খুব সহজে আমরা এই ধরনের ম্যাথগুলো করে ফেলতে পারবো। কারণ এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে ভেরিয়েন্স নিয়ে। তাহলে কোন অঙ্কে ভেরিয়েন্স থাকবে আমরা চিনে ফেলেছি, আমরা প্রশ্ন দেখেই বলতে পারবো কোন অঙ্কে ভেরিয়েন্স আছে বা কোন অঙ্কে ভেরিয়েন্স নাই, এবং সেই ভেরিয়েন্সটা কখন যোগ হবে কখন বিয়োগ হবে সেটাও আমরা শিখে ফেললাম। এবং সেই ভেরিয়েন্সটা কোন ইনকাম স্টেটমেন্ট আসবে, কোন ইনকাম স্টেটমেন্ট আসবে না সেটাও কিন্তু আমরা শিখে ফেললাম। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।